আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কবি বলে দিয়েছেন আল্লাহ অনেক বড় দয়াবান, তাই বলে তুমি পুঁজিবিহীন কবরের পথে কখনোই যাত্রা করো না, কারণ কবরের পথে বাঁকে বাঁকে রব্বুল আলামিনের পক্ষ থেকে সিরিয়াস মোবাইল কোড বসানো থাকে। এই মোবাইল কোডগুলি কেমন আমি দুইটা বর্ণনা আপনাদের খেদমতে পেশ করে দেব। তার আগে বলতে চাই, সমস্ত মোবাইল কোডে তুমি নিজেকে নিরঙ্কুশ ফ্রেশ করে গন্তব্য জান্নাত পর্যন্ত পৌঁছাইতে চাইলে কমপক্ষে দুইটা পুঁজি লাগবে। বলেন কয়টা পুঁজি? আরো জোরে বলেন কয়টা পুঁজি? তার ভিতরে এক নম্বরের পুঁজি হলো ঈমান, দ্বিতীয় নম্বরের পুঁজি হলো নেক আমল। যেই মানুষের কাছে দুইটা পুঁজি আছে, ঈমান আছে, নেক আমল আছে, এই লোকটা কবরের পথে যাত্রা করলে যত জায়গায় রব্বুল আলামিনের পক্ষ থেকে মোবাইল কোড বসানো থাকুক না কেন তার কোনো পেরেশানি নাই। যেমন যেই যুবকটা দুইটা কাগজ কমপ্লিট করে নিয়েছে, ড্রাইভিং লাইসেন্স আছে, এরপরে আবার গাড়ির লাইসেন্স আছে, এখন যদি ওই লোকটা পথ চলা শুরু করে, পুলিশের মোবাইল কোর্টেও কোনো ঝামেলা করতে পারবে না, আর্মির মোবাইল কোর্টেও কোনো ঝামেলা নাই, র্যাবের মোবাইল কোর্টেও কোনো ঝামেলা নাই, গন্তব্য পর্যন্ত পৌঁছে যাইতে পারবে। এই পৃথিবীর যেই সমস্ত মুসলমান নারী পুরুষ আল্লাহর জান্নাতে যেতে চায় মৃত্যুর পরে, তাদের জন্য দুইটা কাগজ লাগবে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এর ভিতরে প্রথম যেই পুঁজিটা লাগবে সেটা হলো ঈমান। ঈমানের কাগজ দেখতে চাইবে মৃত্যুর সময় এবং কবরের ভিতরে নামানো মাত্রই। যেই লোকের কাছে ঈমান আছে সেই লোকের কত বড় মর্যাদা, এই প্রসঙ্গটা বুঝাবার জন্য আমি আল্লাহর কোরআন থেকে বলছি। এবং বন্ধুরা আমার, এর তাফসীরের বিষয়টা তামাম দুনিয়ার ভিতরে বড় একজন আলেম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দের সফল মুহতামিম খুতুবাতে হাকিমুল ইসলামের ভিতরে লিখেছেন, আজকের পৃথিবীর ভিতরে উন্নত এক নম্বরের ইসলামিক স্কলার আল্লামা তকি ওসমানী, পাকিস্তানের সাবেক চিফ জাস্টিস, উনিও বর্ণনা করেছেন, যে কোনো মানুষের মৃত্যুর সময় যখন ঘুনায় মালাকুল মউত, বন্ধুরা আমার, যিনি প্রধান দায়িত্বে আছেন উনি তখন একজন ফেরেশতাকে পাঠায় দেন জান কবজ করার জন্য। কিন্তু লোকটার কোয়ালিটি যেমন, জান কবজ করার ফেরেশতাও তেমন। আপনারা দেখেছেন বিগত দিনগুলিতে উলামায়ে কেরামদেরকে অ্যারেস্ট করার জন্য বিগত পতিত স্বৈর সরকার কি করেছে, একজন হুজুরকে ধরার জন্য 15টা গাড়ি ভর্তি ফোর্স পাঠায়া দিয়েছে, মনে হয় যেন কমান্ডিং স্টাইল। কথা বলেন না কেন? এরপরে হুজুরদেরকে যখন আদালতে উঠানো হতো ডান্ডা বেরি লাগানো হতো। হুজুররা কি পালিয়ে যাওয়ার লোক, দৌড় দেওয়ার লোক? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আর এখন চিহ্নিত চার বাটপাটদেরকে খালি হাতে খালি পায়ে উঠানো হয়। এর বিচারও একদিনই জমিনে হবে, এটার বিচারও হবে। মুহতারাম হাজিরিন, ইনশাআল্লাহ শুধু সময়ের পরিবর্তন। আমি সেদিকে যেতে চাই না, আমি যেই কথাটা বলতে চাচ্ছি, উলামায়ে কেরামকে অ্যারেস্ট করে এদের রিমান্ডের জন্য দেওয়া হতো কাদের কাছে, আর তাদের পছন্দকৃত লোক যদি কখনো অ্যারেস্ট করা হতো তাদেরকে অ্যারেস্ট করার জন্য লোক পাঠানো হতো আরেক রকম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের জান কবজ করার জন্য স্পেশাল কোয়ালিটির ফেরেশতা পাঠিয়ে দেন। কিতাবের ভিতরে এসেছে, আমরা প্রত্যেকেই জানি, লিকুল্লি উম্মাতিন আজাল, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए। প্রতিটি মানুষের নির্ধারিত আয়ু দেওয়া আছে, এক সেকেন্ড এদিক ওদিক করবার কোনো ক্ষমতা পৃথিবীর কারো নাই। রব্বুল আলামিন সঙ্গত কারণেই ইমানদারের জান কবজ করার জন্য বিশেষ এক প্রকৃতির ফেরেশতাদেরকে আল্লাহ পাক পাঠিয়ে দেন, যারা অনেক সুন্দর বক্তব্য দিতে পারেন,
আল্লাহ পাক বলেন তুমি একটু আগে আগেই চলে যাও কেন? নির্ধারিত টাইমেই তো আমার বান্দার জান তোমার কবজ করা লাগবে, তার আগে গিয়ে আমার বান্দার সঙ্গে তুমি হৃদ্যতা আন্তরিকতা তৈরি করে দাও। কি মজার কথা, যে ফেরেশতা আমাকে মারতে আসলো সে ফেরেশতা এসে আমার সাথে বন্ধুত্ব করবে। সুবহানাল্লাহ বললেন না? যে সে ফেরেশতা এসে আমাকে মিঠা মিঠা কথা বলবে, সে ফেরেশতা এসে আমাকে দুনিয়ার দুঃখ দুর্দশার চিত্রায়িত করবে এবং জান্নাতের অতি সুখের কথাগুলি মজায় মজায় বলবে। একটা পর্যায়ে বলবে, ভাই আমি তো আপনাকে নিতে এসেছি। উনি তো, মানুষ তখন চমকে ওঠে, আমাকে মারতে আসছেন? হ্যাঁ, ভয় পাওয়া যায়। ফেরেশতা তখন বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহর কোরআন থেকে বলছি, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি পেরেশান হচ্ছেন কেন? কি সমস্যা? অসুবিধা নেই, আরো 8-7 মিনিট আছে। আপনি ভয় পাচ্ছেন কেন? পেরেশান হচ্ছেন কেন? আপনাকে নিয়ে যাবেন, নিয়ে যাচ্ছি কোথায় তা জানেন? আপনার বাড়ি কয়তলা? আপনার বাড়ি কোন সিটিতে? আপনার বাড়ির কন্ডিশন কি? ভয় নাই, আবশিরু বিল জান্নাহ। আপনাকে নিয়ে যাচ্ছি, কিন্তু এখান থেকে নিয়ে জান্নাতে ঢুকিয়ে দেব। আপনাকে নিয়ে যাচ্ছি, কিন্তু কোথায় নিয়ে যাচ্ছি? আবশিরু বিল জান্নাহ। কিতাবের ভিতরে লেখছে, কোন ঈমানদার দীর্ঘদিন পর্যন্ত দুনিয়াতে থাকার কারণে মৃত্যুর সময় আজরাইল মালাকুল মউতের পরবর্তী হায়াতের সৌন্দর্যের কথা শোনার পরেও দিলটা দুনিয়া থেকে যেতে চায় না। রব্বুল আলামিন তখন ফেরেশতাকে ডেকে বলেন, ফেরেশতা তুমি এখন ওয়াজ বক্তব্য বন্ধ করে দাও, আমার ঈমানদার বান্দার চোখ আর তার জন্য তৈরি করা জান্নাতের মাঝখানকার পর্দাগুলা হটায়া দাও। আমার বান্দা নিজের চোখে জান্নাতের ঠিকানাটা দেখলেই পরপারে আসতে রাজি হয়ে যাবে। ঈমানদার ব্যক্তি তখন জান্নাতের দিকে যখন তাকায় তখন নিজের জান্নাত দেখতে পায়। তাই তো এমনই একটা হাসি দেয়, হাসি দেওয়ার সাথে সাথেই মালাকুল মউত তার জান কবজ করে নিয়ে যায়। এই কারণেই তো অনেক মানুষ দুনিয়াতে দেখা যায়, লোকটা মারা গেছে তখন তার জীবনের শেষ গোসল করায়, তখনও তার মুখের ভিতরে হাসি। তাকে যখন, বন্ধুরা আমার, কাফন পরায় তখনও তার মুখের ভিতরে হাসি। তাকে যখন দাফন করায় তখনও তার মুখের ভিতরে হাসি। সন্তানাদি জমিনের ভিতরে গড়ায় গড়ায় কান্দে, আপনজন বিলাপ করতে থাকে, কান্দে, কিন্তু যাকে দাফন করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে সেই লোকটা হাসে। আল্লাহর বান্দা কেন? কারণ রব্বে কারীম মৃত্যুর আগেই তাকে তার জান্নাতের ঠিকানা দেখাইয়া দিয়েছে। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, বিশিষ্ট একজন বুজুর্গের মৃত্যুর টাইম যখন ঘনায়া এলো, রব্বুল আলামিন মালাকুল মউত যাকে পাঠায়া দিলেন তাকে ইনফরমেশন করলেন, যাও তুমি কিন্তু গিয়া আমার বান্দার সামনে ওয়াজ বক্তব্য শুরু করে দিও না। কেন? আমার বান্দা অনেক উঁচা, তার সঙ্গে আমার সম্পর্ক অনেক উন্নত মানের। তুমি তার সামনে কি ওয়াজ করবা? বরং তোমার কাজ হলো আমার বান্দার চোখের সামনে তার জান্নাতটাকে তুলে ধরবা। আমার বান্দা তার জান্নাতটা দেখলেই আসতে রাজি হয়ে যাবে। এক পর্যায়ে মালাকুল মউত এসে তার চোখের সামনে যখন তার জান্নাতটাকে তুলে ধরেছেন, বুজুর্গ একবার শুধু হয়ে তাকালেন, এরপরে চক্ষু দুটি বন্ধ করে দিলেন, এরপরে ফোপায়া ফোপায়া কান্না শুরু করলেন। চোখের দুই কর্নার দিয়ে পানির ফোঁটাগুলি জর্জর করে পড়তেছিল। মুখের ভিতরে কবিতা আবৃত্তি করে আল্লাহকে শুনাইতেছিলেন, লাউ কানা মানজিলাতি ফিল হুব্বি মা কদ রাআইতু ফাকাদ দাইয়াতু আইয়ামি। আল্লাহর বান্দা চক্ষু বন্ধ করে ডেকে বলেন, ইয়া আল্লাহ, জীবনের শেষ মুহূর্তে তুমি এটা আমারে কি দেখাইলা? এটা কি আমার তামাম জীবনে তোমার সঙ্গে প্রেম মোহাব্বত ভালোবাসার প্রতিদান? এটা আমারে দেখাইলা? আমি তো সারা জীবন কোনোদিন জান্নাত জান্নাতের তসবিহ পড়ি নাই। আমি তো কোনোদিন জান্নাত জান্নাত বলে রাত্রির অন্ধকারে উঠে কাঁদি নাই। আমি তো আমার সুন্দরী স্ত্রীর ঘরের ভিতরে তামাম রাত্রি কাটাই নাই। রাত্রি যখন গভীর হতো, স্ত্রীর বিছানাকে লাথি মেরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তোমার কুদরতের পায়ের উপরে পড়ে আল্লাহ আল্লাহ নামের তাসবিহ পড়লাম।
সুবহানাল্লাহর তাসবিহ পড়লাম, আলহামদুলিল্লাহর তাসবিহ পড়লাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লাম। ৮০-৯০ বছরের টোটাল জীবন অন্তরের ভিতরে তোমার প্রেমের আগুনে আমার দেহটাকে পোড়ায়া পোড়ায়া শেষ করে দিলাম। এখন তুমি মৃত্যুর আগ মুহূর্তে প্রেমের প্রতিদান হিসাবে কি দেখাইলা? এটা নাকি? এটাই যদি আমার প্রেমের প্রতিদান হয়, তাহলে তো আমি আমার জীবনটাকে তেমন কোনো সার্থকতায় পৌঁছাইতে পারি না। জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো, आरज़ू है मैं तुझे देखा करो, हूर गिलमा जितने नेमत हाय तू, सबसे बढ़कर नेमत दीदार तू, हफ्ते दरिया गर मनुषम तर नगर दद जाने मन, हफ्ते दरिया गर मनुषम तर नगर दद जाने मन, शरबते दीदार बायद अजलबे महबूबे मन। सप्त दरिया পান করাইলেও মনের তৃষ্ণা মিটবে না, তোমার সঙ্গে দেখা হলেই মিটবে সকল যন্ত্রণা। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কেঁদে কেটে যখন বলতেছিলেন, রব্বুল আলামিন মালাকুল মউতকে অর্ডার করলেন, মালাকুল মউত আমার বান্দা আর তার জান্নাতের মাঝখানকার পর্দাগুলি আগের মতো স্বাভাবিক করে দে। বুঝতে পেরেছি আমার বান্দা আমার দর্শন ছাড়া দুনিয়া ছাড়তে মজা পাবে না। মুসলমান ভাইরারে আমার, কথাগুলি তো আল্লাহর কোরআনের ভিতরে আছে, শুরুর কথাটা তো স্পষ্ট আছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মুসলমান ভাইরারে আমার, খুব ভালো করে বুঝবেন, ঈমানের পুঁজি যেই লোকের কাছে আছে, মৃত্যুর সময় তো তার জন্য এত বড় অফার, এত বড় বন্ধুরা আমার সুহুলত, তার জন্য এত আনন্দ। শুধু এতটুকুনি নয়, এরপরে যখন বন্ধুরা আমার মানুষ যখন মারা যায়, একে যখন কবরের ভিতরে রাখা হয়, সহিহ হাদিসের মধ্যে আছে, প্রথম ব্যক্তি মাটি দেওয়ার পরে যখন 40 কদম বেগে চলে আসে, আতাহু মালাকানে আসওয়াদানে আরজাকান ফায়ুজলিসানিহি, দুইজন ফেরেশতা সঙ্গে সঙ্গে কবরের ভিতরে ঢোকে, তার কাছে বন্ধুরা আমার কাগজপত্র দেখতে চায়। আপনারা যারা হজ ওমরা পালন করার জন্য বাইতুল্লাহ গেছেন জানেন, এক দেশের মানুষ আর এক দেশে এয়ারপোর্টে ঢোকার পরই অতক্ষণ পর্যন্ত বের হতে দেয় না যতক্ষণ পর্যন্ত ইমিগ্রেশনের চেক কমপ্লিট না হয়। ইমিগ্রেশনের ভিতরে চেক করে, দেখি তোমার কাগজ, দেখি তোমার পাসপোর্ট, দেখি তোমার ভিসা, তুমি যে আমার দেশে আসলে এই দেশের ভিতরে কার বাসায় কোন হোটেলের ভিতরে থাকবে তা তুমি দেখাও। এক দেশ থেকে আর এক দেশে গেলে যদি এত চেক হয়, আমরা যখন এই জগৎ ছেড়ে আর এক জগতে ঢুকবো তখনই কি চেক হবে না? বন্ধুরা আমার, ওই জগতে রেখে সর্বপ্রথম একজন মানুষ মাটি দিয়ে 40 কদম পিছনে চলে আসলেই কবরের ভিতরে চেকিং শুরু হয়ে গেল, মোবাইল কোড শুরু হয়ে গেল। এসেই জিজ্ঞাসা করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। যদি ওই সময় বলতে পারি, এই 3 প্রশ্নের সমষ্টি হলো ঈমান। যেই লোকের কাছে ঈমান আছে সেই লোক তো বলতেই পারবে রব্বি আল্লাহ, যার কাছে ঈমান আছে সে তো বলতে পারবে দীনিয়াল ইসলাম, যার কাছে ঈমান আছে সে তো নির্দ্বিধায় বলে দিবে হাদা নবিয়ুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু এতটুকু পর্যন্ত কমপ্লিট করতে পারলে সাথে সাথে আমার আপনার কবরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ ঢুকে যাবে। আল্লাহ পাক তখন বলবেন, আন সাদাকা আব্দি, আরে প্রশ্নকারী আমার বান্দা তো সঠিক উত্তর দিয়েছে। উত্তর যেহেতু সঠিক দিয়েছে, 100% অরিজিনাল কাগজ তোমাতে দেখাকে সক্ষম হয়েছে, এ কারণে আমার বান্দাকে পুরস্কার দাও। বলে কি? আমার বান্দা এখনো পর্যন্ত নরমাল মাটির ভিতরে কেন? শুধু মাটির উপরে আমার বান্দাকে শোয়ানো আছে কেন? আলবিসুহু মিনাল জান্নাহ,
এক্ষুনি আমার জান্নাত থেকে সবুজ রঙের মখমলের চাদর নিয়ে তার কবরের ভিতরে বিছিয়ে দাও। ওয়া আফরিশুহু আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। তার শরীরের ভিতরে নরমাল কাফনের কাপড় কেন দেখতে পাই? তাকে জান্নাতি পোশাক পরায়া দাও। এ কারণেই তো সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেন, এ দুনিয়ার মানুষ, কাফনের কাপড়টাকে নতুন আর পুরাতন, দামি আর বেদামি নিয়ে টেনশন করে কোনো লাভ নাই। কারণ এই কাফনের কাপড় তো তোমার সঙ্গে লেগে থাকবে অতক্ষণ, প্রশ্ন উত্তর পর্ব কমপ্লিট হবে না যতক্ষণ। শুধু এই প্রশ্নোত্তর পর্ব কমপ্লিট পর্যন্ত কাপড়, প্রশ্নোত্তর পর্বে যদি কমপ্লিট উত্তর দিতে পারো ঈমান, তাহলে তো সাথে সাথে তোমাকে চেঞ্জ করে জান্নাতি চাদর, জান্নাতি পোশাক। শুধু তাই না, বরং ওয়াসিউ লাহু কবরাহু মুনতাহাল বাসার। ওর কবর এত শর্ট কেন, ছোট কেন? ওর চোখের জ্যোতি পাওয়ার যত দূর যায়, কবরটাকে তত বিস্তৃত করে দাও। শুধু কি তাই, ওর কবরের কোনো দরজা নাই, জানালা নাই, বদ্ধ থাকতে বড় কষ্ট হবে। এ কারণে জান্নাত থেকে তার কবর পর্যন্ত স্নিগ্ধ বাতাস পৌঁছাবার জন্য পাইপ লাগায় দেয়। একটা কথা বলে শেষ করে দিচ্ছি, আপনারা যারা হজব্রত পালন করতে গেছেন তারা দেখছেন হারামাইন শরীফাইন, বিশেষ করে মদিনা মসজিদের ইমাম যে মসজিদের পিলার আছে, এই পিলারের গোড়া থেকে বাতাস বের হয়, দেখছেন না আপনারা? হারামাইন শরীফাইনের পিলারের গোড়া থেকে এসির বাতাস বের হয়। এসি মেশিন কি দেখছেন কেউ? দেখেন কোন ওয়ালের সাথে কোনো জায়গাতে আপনারা এসি মেশিন দেখেন নাই। পৃথিবীর সবচাইতে উন্নত মানের এসি মেশিন হারামাইন শরীফানে লাগানো আছে। এর চাইতে দাম মেশিন পৃথিবীতে আর কোথাও নেই। এসি মেশিন এখানে নাই। এতগুলি পাওয়ারফুল মেশিন যদি লাগাইতো, এসি মেশিনের আওয়াজে শব্দ দূষণ হতো, মানুষের ইবাদত বিঘ্ন করতো। এই জন্য এগুলাকে লাগায় রাখছে 1 কিলোমিটার ফাঁকে। সেইখান থেকে পাইপের মাধ্যম দিয়ে প্রতিটা পিলারের গোড়া দিয়ে বাতাস বের করে দিচ্ছে। মানুষের প্রযুক্তি যদি এত উন্নত হয়, এই মানুষটাকে যিনি তৈরি করছেন তার প্রযুক্তি কত উন্নত হবে। জান্নাতের ভিতরে সব সিস্টেম। বান্দা তো পরপারে হাসর হবে, তারপরে ওখানে তাকে তার বাড়িতে পৌঁছায় দেওয়া হবে। আপাতত পাইপ দিয়ে তার ওখানে শান্তি পৌঁছাবার ব্যবস্থা করে দাও। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, যেই লোকের সিনাতে মস্তিষ্কে আছে কোরআন, সেই লোকের কোনো পেরেশানি নেই। তাকে কবরের ভিতরে রাখার পরে চতুর্দিক থেকে আযাবের ফেরেশতা কিলবিল করে যখন ভিতরে ঢুকতে থাকবে, কোরআনুল কারীম তখন মাথার দিকে দাঁড়ায় বলবে, এই কি চাই? ফেরেশতারা বলবে, এই লোকের জীবন চলার পথে বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে রব্বুল আলামিনের সাথে ভুল বেয়াদবি করেছে, এজন্য আমরা বিষয়গুলো দেখতে আসছি। কোরআনুল কারীম তখন ডেকে বলবে, এই শোনো, তোমরা যেই আল্লাহর গোলাম, আমি সেই আল্লাহর কালাম। কথা বলেন, তোমরা যে আল্লাহর গোলাম, আমি কোরআন সেই আল্লাহর কালাম। এই লোকের মালিকের সাথে কি আছে না আছে, আমি তো আল্লাহর কালাম, সেটা আমি মালিকের সাথে বুঝবো। এখন এখান থেকে চলে যাও। আযাবের ফেরেশতা তখন মাইয়িতের লাশ কবরকে ত্যাগ করতে বাধ্য হবে। কোরআন তখন কবরওয়ালাকে বলবে, আরে নাম কানাউমাতিল আরুস, আরে আপনি পেরেশান হচ্ছেন কেন? আপনি মজায় আরামে ঘুমায় যান। দুনিয়াতে আপনি রাত্রি 3টার সময় উঠে জেগে জেগে আমাকে ইয়াদ করেছেন, মুখস্থ করেছেন, তিলাওয়াত করেছেন। দুনিয়াতে আপনি আমার জন্য রাত জেগেছেন। এখন আপনি ঘুমাবার পালা, আমার পাহারাদারি করবার পালা। কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না, আমি আছি। আপনি ঘুমান, ঘুমাবে তো ঘুমাবে হাত্তা কিয়ামত, আবার দ্বিতীয়বার সিংহায় ফু দিবে। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা তো প্রত্যেকেই মৃত্যুর পথের যাত্রী। রব্বুল আলামিন কি বললেন? পুঁজি ছাড়া কবরের পথে এসো না। তার মানে কমপ্লিট মুসলমান না হয়ে কবরের পথে যাত্রা করো না। তো কবরের পথে যাত্রা করতে চাইলে কয়টা পুঁজি থাকলে নিরঙ্কুশ গন্তব্যে যেতে পারবো? আবার বলেন কয়টা? একটা হলো ঈমান, আর একটা কি? আলহামদুলিল্লাহ বলেন। এই যে রাত্রি 1টা পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত বসে আছেন, নেক আমল হচ্ছে না বদ আমল হচ্ছে? আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আল্লাহর
ওয়াহদানিয়াতের কথা, তার শক্তির কথা, তার সৌন্দর্যের কথা, তার আইনের কথা আমরা এখানে আলোচনা করছি। কিছু না কিছু আল্লাহর প্রতি বিশ্বাস বেড়েছে, ভক্তি বেড়েছে, ভালোবাসা বেড়েছে, শ্রদ্ধা বেড়েছে, তাহলে আমার ঈমানও বাড়ছে, নেক আমলও হচ্ছে। তাহলে এই জাতীয় প্রোগ্রামই তো আমাকে পরপারে জান্নাতি করবার জন্য এক অন্যতম মাধ্যম। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথা বুঝা, এর উপরে আমল করবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি অনেক আনন্দিত। মাদ্রাসা অনেক পুরাতন, 55তম বেতুয়া মাদ্রাসার মাহফিল হয়েছে গত বছর 64তম, 63-64তম। তার মানে বেতুয়া মাদ্রাসা হওয়ার মাত্র 9 বছর পরে আপনাদের এই মাদ্রাসা অনেক পুরাতন। সেই হিসাবে কিন্তু জায়গাও খুব বেশি হয় নাই, ক্লাসও কিন্তু খুব বেশি বাড়ে নাই, বিল্ডিংও কিন্তু তেমন বেশি হয় নাই। কিন্তু দেখতেছি আপনাদের ব্যালেন্সে অনেক টাকা। তার মানে কি আমি যোগ বিয়োগে মিলাইতে পারতেছি না। যদি ব্যালেন্সে কোনো টাকা না থাকতো তাহলে বুঝতাম যে অসংকট আছে। ব্যালেন্সে তো 16 লাখ প্লাস টাকা আছে এখন, 16 লাখ প্লাস টাকা আছে না এখনো? 16 লাখ প্লাস টাকা আছে। আপনারা মাদ্রাসার প্রতি নজরদারি আরো বাড়ান। এত পুরাতন মাদ্রাসা দাওরা হাদিস হওয়ার কথা না হলেও এখনকার গ্রামে ছেলেরা দাওরা পড়তে চায় না। কমপক্ষে তো হেদায়েত মিশকাত পর্যন্ত যাওয়ার কথা। হেদায়েত পর্যন্ত আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হেদায়েত পর্যন্ত আছে। ছাত্র সংখ্যা কত? প্রায় 250। আমাদের বেতুয়া মাদ্রাসায় কিন্তু ছাত্র সংখ্যা কমতে কমতে 120 জন আমরা পেয়েছি। অথচ মাদ্রাসার এরিয়া হলো 7-8 একর, 23-24 বিঘা জায়গার উপরে মাদ্রাসা ক্যাম্পাস। ছাত্র ছিল মাত্র আমরা পেয়েছি 120 জন। বিগত সময়ে যা হয়েছে আল্লাহ জানে, আল্লাহ তার বিচার করবে, ওটা আমরা বলতে চাই না। তবে আমরা আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে চাই না। আমরা আল্লাহর বিচারের কাঠগড়ায় আসামি হিসাবে দাঁড়াতে চাই না। আপনাদের দোয়া, মুরব্বীদের দোয়া, আমাদের মাদ্রাসার উস্তাদদের মেহনত, চোখের পানির কারণে গত বছরের তুলনায় এই বছর ডাবলের বেশি ছাত্র, 300+ ভর্তি হয়েছিল। কম মাদ্রাসার ছাত্র ভর্তি হলে কিছু কমে, আমাদের একটু বেশি কমছে তুলনামূলক। কেন? আর সবাই মনে করছিল যে বেতুয়া মাদ্রাসা আগের মতোই আছে। এই জন্য রৌহা মাদ্রাসার কয়েকটা ছেলে 1-2 মাস পড়ার পরে বেতুয়া এসে ভর্তি হয়েছে। রৌহা মাদ্রাসা পড়ার চাপ বেশি। এইখানে এসে দেখে আল্লাহ, ওইখানে তো সাপ, এখানে মহাসাপ। পরে 2 দিন পর আবার এখান থেকে হয়ে গেছিলেন। তো লম্বা টাইম পর্যন্ত যে যেমন খুশি তেমন চলবে, এমনই একটা সিস্টেম ছিল। আল্লাহ শুকুর, অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আপনাদের কাছে দোয়া চাই, খুব দোয়া চাই। আল্লাহর মেহেরবানিতে এই বছর যেমন ডাবলের বেশি হয়েছে, এই বছরের তুলনায় আগামীতে যদি ডাবলের বেশি হয়, তাই তো আমরা 600-700 ছাত্র পেয়ে যাই। আলহামদুলিল্লাহ। এত বড় মাদ্রাসায় 700-1000 ছাত্র না থাকলে আসলে বোঝা যায় না, ছাত্র দেখাই যায় না। এত বড় এরিয়া, 23-24 বিঘা এরিয়া, যদি থাকে 250-300 ছাত্র, তাহলে তো মনে হয় ছাত্রই নাই। আপনারা, আপনাদেরকে বলবো, অনুরোধ করব, আপনারা আপনাদের সন্তানদেরকে পাঠাবেন। যেমন এখানে হেদায়া পর্যন্ত আছে, মেশকাত নাই। আমাদের ওখানে মেশকাত আছে, দাওরা হাদিসও আছে। এখন দাওরা হাদিস অমুক জায়গায় তমুক জায়গার তো ফজিলত নাই। কেন? পরীক্ষা সব এক জায়গায়। কথা বলেন না কেন? পরীক্ষা সব আল হাইয়াতুল উলিয়া, ওই বোর্ডে পরীক্ষা হবে। আপনি যেখানেই পড়েন পরীক্ষা তো ওখানেই হবে। এবং আল্লাহ শুকুর, বেতুয়া মাদ্রাসাতে এখন পড়া ভালো হচ্ছে। আমি জিজ্ঞেস করতে চাই, আমি আব্দুল বাসেত কোথার থেকে হয়েছি? কথা বলেন না কেন? আমি কোথার থেকে হয়েছি? আমি তো মেশকাত পর্যন্ত বেতুয়ায় পড়ছি। ফার্সি পহেলি মিজান নাহমির একটু বাইরে পড়েছি, আর একেবারে আলিফ বা তাসা থেকে মেশকাত শরীফ পর্যন্ত বেতুয়াতেই পড়েছি। আলহামদুলিল্লাহ। বেতুয়াতে পড়ার পরেও তো বাংলাদেশে যদি কোনো জায়গায় 20 জন আলেম জমা হয়, সেখানে তো আমার নামটা থাকে। 40 জন আলেম জমা হলে সেখানেও আমার নামটা থাকে। জাতীয় কোনো কনভেনশন হলে সেখানে আমার আল্লাহর মেহেরবানিতে দাওয়াত থাকে। আমি যেতে পারি না পারি সেটা ভিন্ন কথা, মানুষের তো ব্যস্ততা আছে অনেক। আলহামদুলিল্লাহ। একেবারে অজপাড়া গ্রামের ভিতরে জন্ম নিয়ে
তখন এখন থেকে 30 বছর 32 বছর আগেও পড়ার পরে যদি ঢাকা শহরের কেন্দ্রীয় 2টা মসজিদের খতিব হওয়া যায়, অনেকগুলি মাদ্রাসার একাধিক মাদ্রাসার বুখারী শরীফ পড়ানোর যদি সৌভাগ্য পাওয়া যায়, এখন তো আরো উন্নত হয়েছে। এখন পড়ে কি দাওরা হাদিস পড়াইতে পারবে না? এই জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে আমাদের বেতুয়া মাদ্রাসায় পাঠাবেন এবং খোঁজ নিবেন, দেখবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়া লেখা তালিম তরবিয়ত অনেক সুন্দর হচ্ছে। আরো সুন্দর করার জন্য চেষ্টা করব। আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। আলহামদুলিল্লাহ মাদ্রাসা আল্লাহ তাআলা যেন আগামী দিনে আরো এখানে ছাত্র বাড়ায় দেয়, তালিম তরবিয়ত যেন আল্লাহ তাআলা আরো সুন্দর করে দেয়। খুব খুশি। 16 লাখ প্লাস আপনাদের টাকা, আপনাদের তো ভালোবাসার অভাব নাই। এখানে প্রচুর পরিমাণে দান আপনাদের। এইদিকে বিল্ডিং শুরু করছেন, তো আমি কি কিছু করতে হবে নাকি, না দোয়া করবো? কোনটা? একতলাতে 1 কোটি টাকা লাগে। আল্লাহ জি, আমাকে কি বলতেছেন? ফ্রেশ বলে। আমি কি কিছু বলবো না, তাদেরকে শুধু জানাবো? কোনটা কালেকশন করব, নাকি দোয়া কালেকশন করব, না টাকা কালেকশন করব? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। হুজুর বলছেন যে কিছু লোক আছে আমার হাতে দিবে, কিছু না, সবাই আমার হাতে দিক। সবাই, আপনারা সবাই আমার হাতে দিয়ে যান, অসুবিধা কি? আমার কি সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই। আমার তো আর এরপরে আর কোনো জায়গায় ওয়াজে যাওয়া নেই। এখন এখান থেকে ঢাকার দিকে যাব, বেতন মাদ্রাসায় রাতে ঘুমাবো, সকালে ইনশাআল্লাহ মিটিং করে ঢাকায় চলে যাব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তো দেখি 1 কোটি টাকার প্লাস এখানে ব্যয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ ব্যবস্থা করে দেবে। একতলাতেই আল্লাহ ব্যবস্থা করে দেবে। বলেন কে ব্যবস্থা করবে? প্রথম নাম্বার আপনাদের কাছে কালেকশন। আপনারা এখন থেকে যখনই দোয়া করেন, যেখানেই দোয়া করেন, যাদের জন্য দোয়া করবেন তার ভিতরে একটা তালিম মাদ্রাসা যেন থাকে। এটা পারবেন না ইনশাআল্লাহ? যখনই দোয়া করেন, আল্লাহ তালিম মাদ্রাসায় তো একতলাতেই 1 কোটি টাকার উপরে টাকা লাগবে, মাদ্রাসা কবুল করো আর ব্যবস্থা তুমি করে দাও। এই কথাটা বলতে পারবেন না? সবাই যদি বলতে থাকি, রব্বুল আলামিনের দয়া এখানে বেড়ে যাবে। 2 নাম্বার, যার যতটুকু সুযোগ আছে, মাশাআল্লাহ ভাইজান সর্বপ্রথম আমার হাতে উনি প্রথমে 200 টাকা দিয়েছেন, এরপরে আবার 100 টাকা, জানি না দাতাকে আল্লাহ তাআলা কবুল করুন। মাশাআল্লাহ, ছোট্ট মাদ্রাসার তালিবুল ইলম, ওর হাতেও 1000 টাকা এখানে এসেছে। যিনি দিয়েছেন আল্লাহ তাআলা তার দান কবুল করে নিক, জানে মালে আল্লাহ বরকত দান করুক। আমাদের তো রড দরকার, এখন তো রড দাতা যারা, তাদের প্রতি টনে 20,000 টাকা বেঁচে যাবে। আগে ছিল 1 লাখ টাকা, এখন 80,000 টাকায় 1 টন পাওয়া যায়। এজন্য 1 টন রড, 2 টন রড যদি কেউ দিতে চান, আলহামদুলিল্লাহ। ভাইজানের নাম, ওনার নাম কি? আব্দুস সালাম মাস্টার ভাই। উনি 2000 টাকা নগদ দিয়েছেন, এরপরে আবার 1 মণ ধান দিবেন। আল্লাহ দান করবে। নাম বলে নাই, এক আল্লাহর বান্দা 2000 টাকা দিয়েছে, নাম বলে নাই। আল্লাহ তাআলা তার দানও কবুল করে নিক। মাশাআল্লাহ। আমার আরেক ভাই, ওই যে টাকা দিয়েছেন, মনে হয় আরো কিছু লেখায় দিবেন। আরেক ভাই টাকা দিয়েছেন 200 টাকা। আমার এক জওয়ান ভাই, মাশাআল্লাহ, জি আব্বার জন্য 500 টাকা নিয়ে আসতেন। আরেক যুবক ভাই নিয়ে আসতেন 1000 টাকা। সত্যি তো অনেক মানুষ টাকা দেওয়ার জন্য বসে আছে। আরেক ভাই নিয়ে আসতেন 1000 টাকা, আলহামদুলিল্লাহ। আরেক ভাই নিয়ে আসতেন 500 টাকা, এরপরে মনে হয় ধান টান লেখায় দিচ্ছেন। আরেকজন 1000 টাকা নিয়ে আসতেন। মাশাআল্লাহ। ভাইজানের নাম মোহাম্মদ মিজানুর রহমান। আমাদের এক ভাই 5000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ দান কবুল করুক। আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন। আপনারা না যাকে দিয়ে কালেকশন করাবেন, যাকেই এই বয়ান যখন শুরু করে তখন একটু বলে দিবেন, তাইলে ওনার মাথার মধ্যে থাকবে, আগের থেকে প্রস্তুতি নিয়ে রাখবে। আমাকে তো কিছু বলা হয় নাই, এই জন্য আমি মনে করছি যে ওয়াজ করাই শুধু আমার কাজ। আলহামদুলিল্লাহ, আরো একজন 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা দান কবুল করুক, জানে মালে আল্লাহ তাআলা বরকত দান করুক। মা বোনদের বসার জায়গা নেই আশেপাশে, স্প্যান্ডেল করছেন? স্প্যান্ডেলও আছে। হ্যাঁ, মা বোনদেরকে বলবো আপনারা স্প্যান্ডেল থেকে এখানে কিছু পাঠিয়ে দেন, অথবা মা বোনদের ভিতরে কেউ স্বেচ্ছাসেবক হয়ে আপনারা দান করতে থাকেন। আরেক ভাই কোরআন শরীফের 1 জিলদ নিয়ে আসছেন। আল্লাহ তাআলা তার দেন কবুল করুক। যেই নেক নিয়তে দিয়েছেন, আল্লাহ তাআলা সেই নিয়তকে আল্লাহ তাআলা কামিয়াবি দান করুক। আলহামদুলিল্লাহ। আরেক আল্লাহর বান্দা দিয়েছে 500 টাকা। আল্লাহ তাআলা তার দান কবুল করুক, জানে মালে বরকত দান করুক। আমিন বলেন। এত রাত্রে কি কিছু খাওয়াবেন লোকদেরকে? খাওয়াবেন? কি খাওয়াবেন? তাবারাকাল্লাজি আছে। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, আরেকজন 200 টাকা দিয়েছেন, আরেকজন 150, আরেকজন 100 টাকা। আলহামদুলিল্লাহ। নাম বলছে কি কেউ? নাও বলে নাই। 2000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা দান কবুল করুন।
পাশে কবরস্থান আছে, অনেকেরই বাবা মা আপনজন কবরে গেছে, তাদের অবশ্যই রুহের মাগফিরাতের জন্য দোয়া করব। তা আপনারাও তাদের মাগফিরাতের জন্য কিছু দেন। আরেক ভাই 500 টাকা পাঠিয়েছেন, আরেক ভাই 100 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের আরেক বড় ভাই উনিও 1000 টাকা নিয়ে আসতেন, চুপি চুপি দিয়ে গেলেন। আল্লাহ তাআলা দান কবুল করুক। কোন নিয়তে দিয়েছেন আল্লাহ তাআলা সেই নিয়ত আল্লাহ তাআলা যেন ভরপুর কামিয়াবি দান করে। সবাই একটু আসেন, একটু মেহেরবানি করে সবাই একটু আসেন। যারা দিতে চান, আমি তো বলছি সবাই দেন, সবার কাছ থেকেই নেব। কিছু কিছু লোক দেবে কেন? আলহামদুলিল্লাহ, আমাদের আরেক ভাই 500 টাকা নিয়ে আসতেন, আল্লাহ দান কবুল করে, দুনিয়া আখিরাতের কল্যাণ দান করে। মাশাআল্লাহ, আরেক ভাই নিয়ে আসতেন 200 টাকা। ওই ছোট্ট এক বাবু আসতেছে, মাশাআল্লাহ। এই বাবুর হাতেও টাকা দেওয়া হয়েছে, এসেছে 500 টাকার নোট, 200 টাকার নোট, 500 টাকার নোট এবং 50 টাকার। যারা যারা দিয়েছেন আল্লাহ তাদের দান কবুল করুক। হুজুর, খাবার কি দিয়া? গোশত দিয়ে খিচুড়ি পাকাইছেন? মাশাআল্লাহ। মাছ দিয়ে জানি খিচুড়ি পাকাইতো কোথায়? আপনাদের অঞ্চলে কি কোনোদিন মাছ দিয়ে খিচুড়ি হইতো? নন্দীগ্রামে। ও, নন্দীগ্রাম, নওগাঁ। হ্যাঁ, জীবনের প্রথম একদিন আমি বলতেছি হুজুর মাছের খিচুড়ি, অবাক হয়ে গেছি। আল্লাহ, তো জীবনে খাই নাই, তো জীবনে যা খাওয়া হয় নাই তা পাওয়া যাবে হলো জান্নাতে। এখানেই দেখতেছি জীবনে যা খাই নাই তাই। বললাম নিয়ে আসো দেখি। খাইতে লেগে দেখি ইন্না লিল্লাহ, এত কাটার কাটা। এমনি মজা খুব ভালো, মজা খুব, কিন্তু কাটা বেশি। আর একটা আছে হলো মাছ দিয়া আর এই আলু দিয়া মারে আর কি, এটাও কিন্তু খুব মজা, কিন্তু একটু কাটা বেশি, কষ্ট হয়। আর এক আল্লাহর বান্দা 500 টাকা আছে নাকি? আমাদের কমিটির মাঝখান থেকে নতুন বিল্ডিং এর বাবদ প্রায় 4.5 লাখের মতো টাকা আসছে। নতুন কমিটির পক্ষ থেকে? কমিটির পক্ষ থেকে নতুন বিল্ডিং এর জন্য। শুধু কমিটির পক্ষ থেকে আসছে? কমিটির পক্ষ থেকে এবং আরো কিছু মানুষ মাহফিলের নতুন বিল্ডিং এর জন্য 4.5 লাখ টাকার মতো অলরেডি এসে গেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বাবু, তুমি এখনো ঘুমাওনি? রাত্রি 1টা বেজে গেছে না? 1টা পেরিয়ে গেছে। আল্লাহ, 1টা বাজে 19 মিনিট। এই ছোট্ট বাবুটাও আসছে টাকা নিয়ে। মাশাআল্লাহ, দেন। আব্বা আম্মার জন্য 1 ব্যাগ সিমেন্ট। আহলিয়া দুনিয়াতে নাই, ওনার ওয়াইফ দুনিয়াতে নাই। আল্লাহর বান্দি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আল্লাহ যেন তাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ যেন পরপার তাদেরকে সুখের করেন। আল্লাহ যেন জান্নাত নসিব করেন। আমিন বলেন, আমিন বলেন। যে মানুষটা স্ত্রী হারিয়েছে, ওই বোঝে স্ত্রীর কি মকাম মর্যাদা। যেই নারীটা স্বামী হারিয়েছে, ওই বোঝে স্বামী কত বড় সম্পদ। যেই মানুষটা বাবা হারিয়েছে, মা হারিয়েছে, ও বোঝে বাবা আর মা কত বড় বট গাছ, ও বোঝে। আলহামদুলিল্লাহ, আমাদের আরেক ভাই 500 টাকা, 1000 টাকা নিয়ে আসছে। আল্লাহ শুকুর, আল্লাহ তাআলা তার দান কবুল করুক, জানে মালে বরকত দান করুক। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আপনারা অনেক দান করেন, মাশাআল্লাহ। গ্রামের ভিতরে 100 টাকা আরেক ভাই নিয়ে আসতেন 500 টাকা। আল্লাহ তাআলা দান কবুল করুক, আল্লাহ জানে মালে বরকত দান করুক। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমি মনে হয় কোনোদিন এখানে আসি, আসছিলাম অনেক আগে। যাই হোক, একবার আসছিলাম। হ্যাঁ, তাহলে একবার আসছিলাম। আলহামদুলিল্লাহ, আবার আল্লাহ তাআলা নিয়ে আসছে। এখন তো আপনাদের বাড়ির কাছেই এসে গেছি। সারা মানে ঢাকায় ছিলাম, মসজিদ ঢাকা, মাদ্রাসা ঢাকা, কার্যক্রম ঢাকা। আল্লাহ শুকুর, আল্লাহ তাআলা আবার বেত মাদ্রাসার জিম্মাদারি 5,000 টাকা এক আল্লাহর বান্দা, 500 নগদ, 4,500 টাকা বাকি। আল্লাহ তাআলা তার দান কবুল করুক। বেত মাদ্রাসায় আল্লাহ তাআলা রাখছেন। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমানতদারির সাথে, ইখলাসের সাথে আমার বাবার রেখে যাওয়া এই বিশাল আমানত, আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বেত মাদ্রাসার প্রতিষ্ঠাতা কারি হাসান আলী খান রহমতুল্লাহি আলাইহি, বেত মাদ্রাসার প্রতিষ্ঠাতা, রৌহা মাদ্রাসারও প্রতিষ্ঠাতা। আব্বাজানের কবর এখন রৌহা মাদ্রাসায়। তো আল্লাহ তাআলা যেন আমার বাবার রেখে যাওয়া এই আমানত আমাকে আল্লাহ জানি এটার খেদমত করার তৌফিক দান করেন। যথাযথ যেন আল্লাহ তাআলা খেদমতের তৌফিক দান করেন। আমি আলহামদুলিল্লাহ চেষ্টায় ত্রুটি করতেছি না, আলহামদুলিল্লাহ চেষ্টায় ত্রুটি করতেছি না। এবং আপনাদের কাছে দোয়া চাই, সারা দেশেই মানুষের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ আপনি এই প্রতিষ্ঠানটাকে অনেক উন্নত করে দেন। যত বড় জায়গা দিয়েছেন, যত সুন্দর এরিয়া, অত সুন্দর ছাত্র এবং ওস্তাদের ব্যবস্থা করে দেন ইনশাআল্লাহ। আপনারা দোয়া করলে সমস্ত মাদ্রাসা আমাদের, কি বলেন, এ দুনিয়ার যত দ্বীনি মাদ্রাসা আছে সব আমাদের।
তালম মাদ্রাসা আমার, বেতো মাদ্রাসা আমার, রোহা মাদ্রাসা আমার, 16 মাইল মাদ্রাসা আমার, ওই যে তারাশের মাদ্রাসা আমার, বুয়াগাতির মাদ্রাসা আমার। কি বলেন? যেখানে কোরআন পড়ানো হয়, যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা শিখানো হয়, সেটা আমার। সমস্ত দিনই মাদ্রাসাগুলোর জন্য আমরা দোয়া করি। নাম বলেনি 500 টাকা পাঠিয়ে দিয়েছে মাদ্রাসার এক তালিবুল ইলমের কাছে, আলহামদুলিল্লাহ। আর একজন এই 1000 টাকা দিয়ে গেছেন। আল্লাহ দান কবুল করুক, জানে মালে বরকত দান করুক। একটু বেশি করে সিমেন্ট দিবেন, আমরা তো এমনি বুঝেছি, আল্লাহ শুকুর। কারো যদি রড দেওয়ার মতো সুযোগ থাকে রড দিয়েন, কারো যদি ইট দেওয়ার মতো সুযোগ থাকে ইট দিয়েন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনি কাজে আজীবন অংশদারিত্ব নেওয়ার তৌফিক দান করুক। ইখলাসের সাথে আল্লাহ তাআলা দ্বীনের কাজ করবার তৌফিক দান করুক। দুনিয়া থেকে পুঁজি নিয়ে কবরে যাত্রা করার তৌফিক দান করুক। কয়টা পুঁজি লাগবে যেন? আবার বলেন কয়টা? একটা হলো, আর একটা নেক আমল। আমরা এই দুইটা অর্জন করব তো ইনশাআল্লাহ। সারা জীবনে দুইটা পুঁজি, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। আল্লাহ আমাদেরকে দুই পুঁজি ভরপুর করে এরপরে কবরের পথে যাত্রা করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আরো কি কিছু বলতে হবে? দোয়া করে দেব। আলহামদুলিল্লাহ, হুজুর বলছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সব ব্যবস্থা করবে হুজুর, আল্লাহ সব ব্যবস্থা করবে। কোনো অঞ্চলে দেখা যায় একেবারে গরিব এলাকা, কিন্তু সেখানকার মসজিদ দেখলে চোখ ফিরাইতে মনে চায় না। কে করেছে? কথা বলেন, কে করেছে? আল্লাহ করেছেন, আল্লাহ করেছেন। এই জন্য আল্লাহর ঘর, আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবেন। কোথার থেকে লোক পাঠাইতে হয়, কারে পাঠাইতে হয়, এটা আল্লাহ খুব, এ ব্যাপারে আল্লাহ তাআলা সবসময়ই তার সাহায্য সহযোগিতা আছে। আমরা শুধু মালিকের সাথে একটু সম্পর্ক করে চায় নিতে হবে। কথা কি বুঝাইতে পারছি? আমাদের শুধু কি করতে হবে? তার সাথে সম্পর্ক করে চেয়ে নিতে হবে। সম্পর্ক ছাড়া কেউ কাউকে কিছু দিতে চায় না। সম্পর্ক হইলে আয় দোস্ত আগার যা তলবি আবাতু দে হাম ওয়াজ যাচে আজিজম তলবি আবাতু দে হাম। দোস্ত তুমি জীবন চাইলেও জীবন দেব, জীবনের চাইতে প্রিয় কিছু চাইলেও তোমাকে দেবো। কেন? আমি তোমাকে মোহাব্বত করি, তুমি যা চাইবে তাই দেবে। আজ মোহাব্বত তালখাহা শিরি সাবা, মোহাব্বতের কারণে তিতা জিনিসটা মিষ্টি হয়ে যায়। এই জন্য আল্লাহ পাকের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। ছাত্র ওস্তাদ সকলকেই শেষরাত্রে উঠে কিছু টাইম জিকির করতে হবে, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতে হবে, আল্লাহর দিকে মোতাবজ্জ থাকতে হবে। কোনো কারোর পকেটের দিকে তাকায় থাকাটা ভালো না। আমার যে ছোট্ট জীবনে দেখছি, মনে করছি যে ওখান থেকে অনেক কিছু পাবো, কিচ্ছু পাই নাই। আর এক জায়গায় ভাবি নাই, যাওয়া মাত্র 2-4 লাখ পেয়ে গেছি। এই গত রমজানের কথা বলি। গত রমজানে আমার একেবারে কাছের বন্ধু, আর তার আছে হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা তার। সে অবশ্য অনেক বড় মাদ্রাসা করছেন। ওই মাদ্রাসা করতে মিনিমাম তার 20-30 কোটি টাকা ব্যয় হয়ে গেছে মিনিমাম। সেখানে 2000-এর মতো ছাত্র খায়, ওস্তাদদের বেতন 35 লাখ টাকা প্রতি মাসে ওখানে দিতে হয়। আর আপনাদের তো সারা বৎসরের 35 2 70 হয় নাই, আরও 35 লাখ। আপনাদের দেখেছি 43 লাখ, আর ওর প্রতি মাসে 35 লাখ টাকা মাদ্রাসায় দিতে হয় একটাই। আরও আছে তার, আল্লাহ তাআলা তারে অনেক সম্পদ দিয়েছে। আমি মনে করছি যে কি বললেই তো 5 লাখ পাঠায় দিবে। 5 বার গেছি, তার সাথে আমার দেখাই হয়। আর এক জায়গায় ভাবলাম যে পরিচয় নাই, দিবে টিবে না। তারপরে একদিন গেলাম, ঢাকার থেকে আসতে ফোন দিলাম, হাজি সাহেব কোথায় আছেন? অমুক জায়গায় আছে। হুজুর আসেন আসেন আসেন, হজরত আসেন। অনেক, উনিও এর চেয়েও বেশি টাকা অনেক। গেলাম, আমি তো জীবনে দেখি নাই, সে আমার কি চিনবে। পরে গিয়ে দেখি উনি আমার ভক্ত। পরে আমাকে বলতেছে, হুজুর আমি বেতন মাদ্রাসায় আগে দিতাম, মাঝখানে আমি বন্ধ করে দিয়েছিলাম। মন খারাপ হয় মাদ্রাসার অবস্থা দেখে। আপনি যেহেতু আসছেন হজরত, তো ঠিক আছে, আমি 5 টন চাউল আজকে দিয়ে দিচ্ছি। যতদিন আপনি আছেন, যতদিন আল্লাহ আমাকে বাঁচায় রাখছে, প্রতি বছর 5 টন করে চাউল আপনি নিয়ে যান। 5 টন প্রতি বছর নিয়ে যান। এবং বলছে যে আপনি যখন খুশি তখন নিয়ে যান, একবার নিবেন বছরে একবার 5 টন। এই জন্যে আসলে একজনের সাথে সম্পর্ক করলে সবই তো তার গোলাম।
কথা বলেন না কেন? সবই তো তার গোলাম। এক জায়গায় ধরলে ওরে দয়া না হলে ওরে দিয়ে কাজ করে দিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচিত কথা বুঝায়ের উপরে আমাকে প্রথম আমল করবার তৌফিক দান করুন। আল্লাহ আপনাদেরকে আমল করবার তৌফিক দান করুন। বেতন মাদ্রাসার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। তালম মাদ্রাসার জন্য দোয়া করবেনই, আসছি এখানে আমিও করব। ওইটা একটু দূরে, মনে কম থাকবে দেখে কয়েকবার বললাম। দোয়া করেন আমাদের জন্য, দোয়া করেন ছেলেদেরকে, মাশাআল্লাহ ছেলেদেরকে যারা পাঠায়া দিয়েন ইনশাআল্লাহ। আমরা আপনারা পাঠায়া দিবেন, ঠিক মতো মাদ্রাসায় পাঠাবেন। আপনার সন্তানকে তালিম আর তরবিয়ত দেওয়া, এটা আমরা চেষ্টা করব। আল্লাহ পাক ইনশাআল্লাহ আপনাদের মেহনত আমাদের মেহনতে আপনার সন্তানকে যোগ্য করে গড়ে তুলবে ইনশাআল্লাহ। দোয়া করে দেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم نبر قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين তালম মাহমুদিয়া মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত ৫৫তম ওয়াজ মাহফিলের আখিরি মুহূর্তে রাত্রি ১টা পেরিয়ে গেছে। আল্লাহ হাজার হাজার মুসলমান নারী পুরুষদেরকে নিয়ে দ্বীনি কথা আলোচনা করা শোনার পরে ভিক্ষুকের মতো হাত দুখানি তোমার আরশের দিকে উঁচু করেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা আজকের এই ইন্তেজাম এবং এই জামিয়া কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের তামাম জীবনের সমুদয় গুনাহগুলি মাফ করে দাও। আমাদের আপনজন যারা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে তাদেরকে তুমি জান্নাতের আলা মাকাম নসিব ফরমাও। রব্বুল আলামিন আমাদের ছেলে মেয়ে ভাই বেরাদার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা দেশে বিদেশে যারা আছে সকলকে সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়ায়া দাও, তাদেরকে নেক জিন্দেগি নসিব ফরমাও। আল্লাহ আজকে কোরআনের আলোচনার দ্বারাই বুঝতে পারলাম মৃত্যুর আগে আমাকে 2টা পুঁজি নিয়ে কবরের পথে যাত্রা করতে হবে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। আল্লাহ এই 2 পুঁজি আমাদেরকে 100% অর্জন করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন জানি না কার অন্তরের ভিতরে কোন বৈধ তামান্না আছে কবুল করে নাও। কে কোন পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও। কার মনের ভিতরে কোন ব্যথা বেদনা আছে সলভ করে দাও। কে কোন রোগে আক্রান্ত আল্লাহ সুস্থতার নিয়ামত নসিব ফরমাও। কার ঘরের ভিতরে যুবতী কন্যা আছে আল্লাহ নেককার পাত্রের ব্যবস্থা করে দাও। তোমার কোন বান্দা বান্দি ঋণে জড়ে গেছে তাদেরকে ঋণ থেকে মুক্তি দিয়ে দাও। জানি না কার ঘরের ভিতরে আব্বা আম্মা বার্ধক্যজনিত কারণে বিছানার সঙ্গে পড়ে গেছে আল্লাহ তাদেরকে সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়ায়া দাও। হায়াত যদি না থাকে খাতেমা বিল খায়ের করে দাও। রব্বুল আলামিন মেহেরবান আল্লাহ तमाम পৃথিবীর মজলুম মুসলমানদেরকে জুলুমের হাত থেকে বাঁচাও। বিশেষ করে ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে তুমি মদত করো, সিরিয়ার মুসলমানদেরকে মদত করো, কাশ্মীরের মুসলমানদেরকে মদত ফরমাও। तमाम পৃথিবীর কারাগারে যত মজলুম নারী পুরুষ কারাবন্দী আছে তাদের মুক্তির ব্যবস্থা করে দাও গো আল্লাহ। রব্বুল আলামিন আমেরিকার কারাগারে আমার যেই বোন বন্দী আছেন আল্লাহ তাদেরকেও তুমি মুক্ত করে দাও।
তাম পৃথিবীর মজলুম মুসলমানদেরকে তুমি মদদ ফরমাও আল্লাহ। আমাদের দেশে আগামী দিনে তাদেরকে আমাদের নেতা নির্বাচিত করো যারা তোমার দ্বীনের কল্যাণ করবে, জনগণের কল্যাণ করবে, দেশের উন্নয়ন করবে। আল্লাহ যারা জুলুম করবে, খুন করবে, গুম করবে, যারা মানুষের জমি জমা দখল করবে, এই জাতীয় দখলবাজ খুনি সন্ত্রাসীদের হাত থেকে আমাদের এই দেশটাকে তুমি হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। তোমার কুদরতের পায়ে ধরে বলি আল্লাহ, এই মাদ্রাসার শিক্ষা ভবন অনেক বড় বিল্ডিং তোমার উপরে ভরসা করেই শুরু করা হচ্ছে আল্লাহ। যাবতীয় তুমি সাহায্য তোমার গায়েবের থেকে পাঠায়া দাও। কাদের সম্পদ তুমি চয়েস করেছো তাদেরকে তুমি মাদ্রাসার এখানে পৌঁছিয়ে দাও। 1 বছরের ভিতরে আগামী বছর মাহফিলের সময় যেন আমরা ওই রুম পুরা বিল্ডিং কমপ্লিট দেখতে পাই, তোমার গায়েবের থেকে মদদ দিয়ে দাও রব্বুল আলামিন। পাশেই বিশাল কবরস্থান, অনেকেরই আপনজন কবরস্থানে শায়িত আছে আল্লাহ, তাদেরকে তুমি চিরস্থায়ী ক্ষমা করে দাও। তামাম আলমের মাটির নিচে যত মুসলিম নারী পুরুষ ঘুমিয়ে আছে তাদেরকে তুমি জান্নাত নসিব ফরমাও আল্লাহ। আমাদের গভীর রাত্রে যারা হাত দুখানি উঁচু করে তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকছে আল্লাহ, এদের প্রত্যেককে তুমি দাওয়াত দিয়া খানায় কাবার মেহমান হিসাবে কবুল করে নাও আল্লাহ। আমরা স্বপ্ন যোগে কত কিছুই তো দেখলাম, মৃত্যুর আগে একবার হলেও তোমার পেয়ারা হাবিবের নূরানি চেহারাখানা আমাদেরকে দেখায়া দাও। वो दिन खुदा करे के मदीना को जाए हम, खाके दरे रसूल का सुरमा लगाए हम। আল্লাহ আমাদের সঙ্গে দোয়ার খনি মা বোনেরা হাত উত্তোলন করেছেন, কার অন্তরে কোন বৈধ তামান্না আছে কবুল করে নাও। কার দাম্পত্য জীবনে অশান্তি আছে শান্তি দিয়ে দাও। কার সন্তানেরা অবাধ্য আছে সন্তানদেরকে পিতামাতার বাধ্য বানায় দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।